সেই সুন্দর আবহাওয়া, একদম মেঘ মেঘ, ঝড় হতে পারে, সেই বাতাস চলছে। ওয়াও, সেই ওয়েদার। কেউ বলবে এখন 1টা বাজতে যাচ্ছে, যে রোদ থাকে সে ছাদে একটুও রোদ নাই। হ্যাঁ গাইস, আমরা হচ্ছে ছাদে আচার বানাতে এসেছি। এই তো চুলা ধরাই দিয়েছে লিমা। ছাদের ভিতর হচ্ছে একটা রান্নাঘর আছে না, আমি একটা ভিডিওতে বলেছিলাম, সেই রান্নাঘরটা। তো আমরা আচার বানাবো, যেহেতু অনেক ঝড় হয়েছিল, অনেকগুলো আম পড়েছিল, ভাবলাম একটু আচার বানাই। আচার তো আছে আমাদের, সব রকমের আচার বানানোই হয় প্রত্যেকবার। তো লিমা বানাতে চাইলো, তো চলে আসছে বানানোর জন্য একদম। ও আবার সব পারে, ও আচারের দোকান আছে তো ওর, মানে দোকানে অনেক কিছু সেল করে ওই, তার জন্য ওই পারেও সব কিছু। লিমা, আমটা কি করে সিদ্ধ করেছিস রে, বলে দে তো। আম সিদ্ধ করেছি, প্রথমে চুলায় হচ্ছে আম কেটে দিয়েছি, তারপরে হচ্ছে লবণ, সামান্য একটু লবণ, হলুদ, তারপরে দারচিনি, লিয়া নামটা, তারপরে হচ্ছে তেজপাতা, লং, একটু মরিচের গুঁড়া দিয়ে সব মিক্স করে হালকা একটু সিদ্ধ দিয়ে নামে ফেলেছি। রাইস কুকারে সিদ্ধ করেছি গাইস, দেখছেন একটুতেই হয়ে গেছে। অল্প আম তো, তার জন্য অত লাগেনি। তাও কত হবে রে, 5 কেজি তো হবে না? 5 কেজি বেশি, 6-7 কেজি হবে। 6-7 কেজি, 2বারে দিয়েছে তো হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে তেল দিয়ে দিল, সরিষার তেল। এটাকে এখন তেলে দিবি না কি বলে এটাকে? হ্যাঁ, এটা তেলে দেব। তেলে দিবে। আমাদের কিন্তু আমের আচার, জলপাইয়ের আচার, তারপর বোম্বাই মরিচ, বড়ই, সব ধরনের আচার করা হয়, যেহেতু আমরা দোকান আছে, দোকানে দেই। আপনারা যদি নিতে চান ইনবক্স করতে পারেন আমার পেজে, তাহলে হচ্ছে লিমা বানিয়ে বানিয়ে আপনাদেরকে দিবে। যে আচারই খেতে চান আপনি একবার আমাদেরকে ইনবক্সে বলবেন, আমরা করে দিব। ওর হাতের আচার কিন্তু অনেক মজার হয়, শুধু ওই না, আমার আম্মু আর ওই বানায়। আমার শাশুড়ি অনেক মজা করে আচার করে, আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আচার করা। অনেক মজাদার হয়, কিন্তু অনেক রকমের হয়। এই আচারটা একদম সিম্পলটা করতেছে, যেটা সত্যি কথা আমি পারতাম না, আমার শাশুড়ির কাছ থেকেই আমি শিখেছি। এটা একদম সিম্পলটা করছে, মানে এর থেকেও ভালো ভালো আচার বানায়, যেহেতু অল্প আম, তার জন্য অত ই করতেছে না। আর বাইরে ঝড় উঠবে, এমন সুন্দর আবহাওয়া, তার ভিতর আমরা করতেছি হেভি মজা করে। তারপর দিয়ে দিল হচ্ছে রসুন। ফার্স্টে কি দিয়েছি, শুকনা মরিচ দিয়েছে কতগুলা, তারপর দিচ্ছে রসুন। আর সরিষার তেল তো একদম ফুটে ফুটে উঠছে, ফুলে যাচ্ছে মনে হচ্ছে, সে সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। কিছু হবে না আমার, আমার ভাবে আমার কত কেয়ার করে গাইস। সুন্দর একটা সেন্ট বার আছে। যখন যার সাথে বিয়ে দেব তখন আমাকে বলবে আমার বউকে পড়াই ফেলেছেন, এর জন্য সাবধানে থাকি সব সময়। মাটির চুলাতে তো রান্নাই করা হয় না আমাদের, এবার ভাবছি এই দিয়ে হচ্ছে আমরা রান্না করব গরুর গোশত। মজা হয় গরুর গোশতটা মাটির চুলাতে, তাই না লিমা? সরষের তেল দিয়ে কালো ভুনা করব গরুর গোশত। হ্যাঁ, তোর কালা ভুনাটা অনেক মজা হয়। আমার কালা ভুনা আমি শেয়ার করেছি আমার পেজে, এবার তোরটা শেয়ার করব। তোরটা অনেক মজার হয়, একদম হোটেলের মতন হয়। সরিষার কি ঝাঁজ বাড়াচ্ছে, তেলটা অনেক ভালো। এবার আম দিয়ে দিবি। রে বাবা, আমার ভাবি আবার পারেও অনেক বড় বড় জিনিস নাড়াচাড়া করতে, আমি আবার পারি না। দে, অল্প অল্প করে দে। বিসমিল্লাহ। লাইট দিয়ে দিত, মনে হচ্ছে বোঝা যাচ্ছে না নাকি? না, বোঝা যাচ্ছে। ও, অনেকগুলাই তাহলে, মানে সিদ্ধ করেছিস তো তাই কমে গেছে। আর এখন কিন্তু ভাজলেও অনেকটা কমে যাবে, যতটা দেখতে পাচ্ছেন ততটাও কিন্তু থাকবে না, ভাজতে ভাজতে কালো করে ফেলবে তো অনেকটা শুকিয়ে যাবে। আমাদের অবশ্য আমের আচার ছিল, তারপরও আমাদের করে, কারণ প্রচুর আচার খাই তো, যেহেতু খিচুড়ি খাই আমরা, অনেক আচার লাগে।
জলপাইটা এখনো আছে, জলপাইয়ের সিজন আসেনি তো না লিমা এখনো? সিজন শীতে, শীতের শেষ হয়ে সিজন। গেল। কিন্তু সব থেকে মজার হয় আমার আম্মুর হাতে বোম্বাই মরিচের আচারটা, সেই মজা। খুবই মজার। আমি এবার যদি আমার ভাইয়া ঢাকা থেকে আনে বানালে আমি অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে কি করে বানায়। যারা বোম্বাই মরিচের লাভার মানে মরিচ ঝাল খেতে ভালোবাসেন তাদের জন্য খুব উপকার হবে সেই আচারটা। অনেক মজার হয় কিন্তু, ভাত খিচুড়ি সব কিছুতে খাওয়া যায়। ভাত মাখাই খেতে আমার বেশি মজা। হ্যাঁ, সকালে আমরা ভাত যদি মাখায় খাই এক একদিন ওই আচারটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, যেহেতু পেঁয়াজও দেওয়া থাকে। নাড়তে পারবি তো না? দেখা যাক আল্লাহ ভরসা। এর থেকেও বেশি করে, যেহেতু কড়াইয়ে করতেছে মনে করছে কড়াইতে হয়ে যাবে, অবশ্য হয়ে যাবে, কমলে হয়ে যাবে, বড় বড় হাঁড়িতে করে তো হবে, ধীরে ধীরে কর। গাইস একটা হাঁড়ি এনে আবার একটু সরিষার তেল দিয়ে বসালো, কড়াইতে হচ্ছেই না, একদম ভরে গেছে, তার জন্য হাঁড়িতে এখন করবে। মনে করলাম কড়াইতেই হয়ে যাবে তাই না, কিন্তু হইল না, হাঁড়িই লাগলো। কমেনি, আমরা মনে করেছিলাম অনেকটা কমে যাবে। আর কিসের গুঁড়া জানি দিয়েছিলি, আমি ভিডিও করতে ভুলে গেছি। ও 5 ফোড়নের গুঁড়া, যে ডালে যে দেন না ডাল সম্বরা 5 ফোড়ন, সেটা আর সরিষা আর শুকনা মরিচ ভেজে একসঙ্গে গুঁড়া করে নিতে হবে, সেটা দিয়েছিল। আমি আবার দেখাবো নি, আর এখন দিয়েছে আবারও দিবে, তখন আমি আবার দেখাবো নি কি কিসের কিসের গুঁড়া। অর্ধেক দিয়ে দিয়েছে অবশ্য, কিন্তু শেষ, এখন আবার করতে হবে। এবার হচ্ছে চিনি দিয়ে নিচ্ছে, সবগুলো আম দিয়ে নিয়েছে। চিনি কটুক দিলি? 1 কেজি। 1 কেজির মতন চিনি দিয়েছে। চিনিগুলো দিয়ে এবার লাড়াচাড়া করে আবার মিক্স করে দেবে। আর রাস্তার ধারে বাড়ি, খালি গাড়ির আওয়াজ। আমি যখন ভয়েস দিই তখনও কিন্তু খুবই গাড়ির আওয়াজ হয়। পাপু 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 পাপু। আমার ভাবে কিন্তু হেবি মজার। দেখতে তো কতটা লোভনীয় হয়েছে রে, এখনো তো বানানোই হলো না, মজাই হবে, দেখেই বুঝতে পারছি। তোর আচার এমনিও মজার হয়, বুঝতেই পারছি মজারই হবে। ওই মশলাটা যখন করব তখন আপনাদের সাথে আবার শেয়ার করবো না কী করে মশলাটা দেয় আর কি করে আচারের। এখন কি করবি? অনবরত এখন লাড়বেই খালি, না হলে কিন্তু নিচে লেগে যাবে। হালকা হালকা জাল দেবে আর নাড়বে। তো আমাদের আচার হচ্ছে নাড়াচাড়া করা হয়ে গেছে, অনেকক্ষণ নাড়াচাড়া করেছে, দেখতেই পাচ্ছেন একদম রান্না করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা রোদে দিব, হয়ে গেছে। চল নিয়ে চল বাহিরে। এই তো নিয়ে চলে আসছি বাহিরে। এখন আর গরমের ভিতর থাকতে হবে না, বাতাস খাবো আর আচার সাজাবো। আর এই যে পলিথিন হচ্ছে ধুয়ে নিয়েছে সুন্দর করে, দিয়ে সুন্দর করে মুছে শুকাই নিয়েছে। পানি কিন্তু পড়া যাবে না, পানি যদি পড়ে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে, কোনো রকম পানি থাকা যাবে না। এবার হচ্ছে দিবে, ধরে একদম ধরে থাকা লাগছে, প্রচুর বাতাস হচ্ছে যেহেতু, না হলে উড়ে দিচ্ছে পলিথিন। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, আরও সুন্দর হবে শুকালে। আমরা হচ্ছে এখন এই আচারগুলো সব রোদে দিয়ে নিচে চলে যাব আচারের মশলাটা রেডি করার জন্য। তারপর হচ্ছে কি করবি রে, মশলাটা দিয়ে মিক্স করে দিবি? হ্যাঁ, তারপর মশলাটা দিয়ে মিক্স করে দিব, দিয়ে তেল দিয়ে তেলের ভিতরে দিয়ে দিব। মশলাটা দিয়ে সুন্দর করে মিক্স করার পর বয়মে হচ্ছে তেল দিয়ে দিবে ভরে, তারপর ভিনেগার দিবে, এই তো হয়ে যাবে আচার। একদম সিম্পল, কিন্তু কষ্ট হয় আচার করতে, অনেক কষ্ট গরমের ভিতর। আর অনেক সুন্দর একটা সেন্ট বার হচ্ছে না রে, খুবই সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এবার হচ্ছে চালের উপর দিয়ে দিবে, সব খঞ্চাতে নামিয়ে নিয়েছে, চালে দিয়ে দিচ্ছে। নিচেও দিলে হবে, কিন্তু নিচে হচ্ছে ময়লা পড়তে পারে যেহেতু প্রচুর বাতাস হচ্ছে, তার জন্য আমরা হচ্ছে উপরেই দিয়ে দিই কোনো কিছু করলে।
আর আমরা একটু পরেই চলে আসবো মশলাটা করে দিয়ে আবার একটু রোদ দেখালেই হয়ে যাবে, বেশি সময় আর কি রোদে দেওয়া লাগবে না। তো নিচে চলে যাচ্ছি আমরা। তো আমরা চলে আসলাম মশলাটা করার জন্য আচারের। ফার্স্টে হচ্ছে শুকনা মরিচ ভেজে নিচ্ছে, তারপর হচ্ছে এই যে সরিষা, এটাও ভেজে নিবি, ভেজে নিবে। আর এই যে ডাল সম্বরা পাঁচফোড়ন, এটাও ভেজে নিবে। এগুলো কিন্তু আগেই অর্ধেক গুঁড়া করে দিয়ে দিয়েছিল, আমি দেখাতে ভুলে গেছি, পরে আবার দেওয়া লাগবে, তার জন্য এবার দেখাই দিলাম কি কি গুঁড়া দেওয়া লাগে। একসাথে গুঁড়া করে দিবি না, ভেজে একসাথে গুঁড়া করে দিবে। আর আমরা বলেছিলাম না যে আচার একটু পরে এসে মশলা করে দিয়ে দেবো, কিন্তু না, ওই দিন হচ্ছে কালকে করেছিলাম ওইটা হচ্ছে সারাদিন শুকাইছি, আজকে সকালে হচ্ছে মশলা করে দিব। আমরা মনে করেছিলাম সাথে সাথেই হয়ে যাবে, কিন্তু আম্মু বলছে না একটু রোদে দেওয়া লাগবে, তার জন্য আর আমরা করিনি। পরের দিন সকালে এ তো মশলা করে এখন মাখিয়ে নিব। মাখানোর পর তো আবার হচ্ছে লাড়াচাড়া করবি না, সেটাও দেখাবো নি। এখন হচ্ছে মশলাটা করতেছে, এটা দেখে নিন। এই তো শুকনো মরিচগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে তুলে নেবে। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার ডাল সম্বরাটা ভেজে নিচ্ছে। আর বাহিরে সেই পরিমাণে বাতাস চলছে আজকের ওয়েদারটাও সুন্দর, একদম মিষ্টি। আর এই তো পাঁচফোড়নের ভিতর সরিষাও দিয়ে দিল, দিয়ে সুন্দর করে ভেজে নেবে একসাথে। আর এত সুন্দর সেন্ট বার হয় এই পাঁচফোড়ন যখন ভাজা দেওয়া হয়, সেই সুন্দর সেন্ট। এটাই হচ্ছে আচারকে মজা করবে, তাই না? এই সেন্টে আচারের তো মেন সেন্টই এটা, টেস্টি। ওয়াও, সেই সেন্ট। আমার ডাল সম্বরটা অনেক ভালো লাগে। হ্যাঁ, বেশি ভাজা যাবে না, নাহলে কিন্তু আবার তিতা হয়ে যাবে, হালকা একটু ভাজলেই হবে। আর হচ্ছে মশলাগুলো বেটে নিবে, যেগুলো ভাজলো সেগুলো বেটে নিবে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, আমার ভাবি পাটাতেই করছে, অল্প তো এর জন্য পাটাতেই করে নিবে। এখন একসঙ্গে করলে ব্লেন্ডারে করতে পারে। সবগুলো এবার একসাথে বেটে নেবে। এত সুন্দর সেন্ট বার হচ্ছে। তারপর হচ্ছে এখন হচ্ছে আচারগুলো আবার ভাজবে, তার জন্য কড়াইতে একটু তেল দিয়ে নিল, সরিষার তেল। এবার হচ্ছে কি আচার দিবি? হ্যাঁ, আচার দেব। এই যে আচারগুলো পুরা একদিন আমরা রোদে রেখেছি, মানে অত রোদ পড়ছে না তো, এখন তো আবহাওয়াটা অনেক ঠান্ডা, বাতাস ওতেই হয়ে গেছে। আচারগুলো কত লোভনীয় হয়েছে, তাই না? এত শুকালে হচ্ছে আচার লাগলে তো বেশি হবে। এবার হচ্ছে তেলে দিয়ে দিবে আচারগুলো। সব আম দিয়ে দিয়েছে, দিয়ে লাড়ছে, এখন খালি লাড়তেই থাকতে হবে, নাহলে পুড়ে যাবে। এবার হচ্ছে যে মশলা করে রেখেছিল না, সেই মশলাগুলো দিয়ে দিব। সব দিব, সব ঢেলা দিলাম, সব দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে অনবরত লাড়তেই থাকবে, মশলার সাথে মাখো মাখো করে দিবে। এবার গা আসল টেস্ট পাওয়া যাবে আচারের। এই তো হয়ে গেছে, 10 মিনিটের মতন ভেজেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কালচে কালার হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবে, নামিয়ে এই যে এই খঞ্চাতে আবার নামাবে ঠান্ডা করার জন্য, তারপর হচ্ছে বয়ামে ভরবে। হ্যাঁ বলবো। তারপর বয়ামে ভরার পর ভিনেগার দিবে। ভিনেগারটা দিলে কি হয় আম্মু? নষ্ট হয় না, নষ্ট হয় না, নরম হয় আচার, ভালো হয় আর কি ভিনেগারটা দিলে। ভিনেগার দিয়ে তারপর আবার একটু যে সরিষার তেল বেঁচেছে সেটা উপর দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। এই তো আচার বয়ামে ঢেলে দিয়েছি ভিনেগার আর সরিষার তেল দিয়ে। এই তো ফাইনাল লুক। এটুকু হয়েছে দুইটা, মানে আচার অতগুলো করেছিলাম, এই যে 2 বয়ামে ঢালছি, হয়ে গেছে, সেই সুন্দর সেন্ট। এই তো আমাদের আমের আচারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।